হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের ইংরেজি ব্যাকরণের ইংরেজি গ্রামার শিখতে গেলে তার যে প্রথম থেকে আমাদের শুরু করতে হয়, অর্থাৎ পার্টস অফ স্পিচ থেকে যে শুরু করতে হয়, আমি আমার এই চ্যানেলে আজ থেকে আমি শুরু করছি একদম ইংরেজির গোড়া থেকে শেষ পর্যন্ত একটা একটা টপিক তোমাদের কাছে ডেলিভার করার। তো এই ক্লাসটি শুরু করার আগে তোমাদের আমি কিছু কথা বলতে চাই। দেখো, যারা যারা আপার প্রাইমারি অর্থাৎ আপার প্রাইমারি টেট, প্রাইমারি টেট, পঞ্চায়েত, পিএসসি ক্লার্কশিপ অর্থাৎ যে যে পরীক্ষাগুলোতে ইংরেজি গ্রামার বা ভোকাবুলারির ওয়েটেজ বেশি আছে, সেই সমস্ত পরীক্ষাগুলোকে যারা টার্গেট করছো তাদের জন্য আমার এই চ্যানেল অবিরত একটা একটা ক্লাস দিতে থাকবে। হতে পারে সেটা পঞ্চায়েতের, সেটা আপার প্রাইমারি টেটের, সেটা প্রাইমারি টেটের, সেটা পিএসসি ক্লার্কশিপের। তাই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবে দয়া করে, ভিডিওটা দেখে কেউ স্কিপ করে যাবে না। তো চলো, আজকে যে ক্লাসটা আমি শুরু করতে চলেছি সেটা হচ্ছে ইংরেজি ব্যাকরণের প্রথম ধাপ, পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ, দেখো এই কথাটাকে আগে বোঝো। স্পিচ মানে হচ্ছে বাক্য, পার্টস মানে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট অংশ। অর্থাৎ এখানে পার্টস বলতে ক্ষুদ্র ছোট ছোট অংশ বলতে একটা বাক্যের প্রতিটা শব্দকে বোঝাচ্ছে, ঠিক আছে? অর্থাৎ বাক্যের যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ অর্থাৎ যে শব্দগুলো, সেগুলোই হচ্ছে পার্ট অফ স্পিচ। অর্থাৎ আমি একটা এক্সাম্পল দিয়ে যদি লিখি, ধরো যে দ্য ক্লেভার বয় আনসার্ড দ্য কোশ্চেন কনফিডেন্টলি, এটা একটা পুরো একটা বাক্য, ঠিক আছে? দ্য ক্লেভার বয় আনসার্ড দ্য কোশ্চেন কনফিডেন্টলি। ওকে, আচ্ছা, এর আগে আমি একটা কথা বলে রাখি। দেখো, দ্য ক্লেভার বয় আনসার্ড দ্য কোশ্চেন কনফিডেন্টলি, অর্থাৎ এই যে প্রতিটা শব্দই হচ্ছে পার্ট। সবগুলোকে পার্টস বলছি একসাথে, কিসের? এই বাক্যটির। বোঝা গেছে? তো এই প্রতিটা বাক্যের আলাদা আলাদা একটা ফাংশন আছে, তাদের একটা একটা আলাদা কাজ আছে। যেমন ধরো, তোমরা ক্রিকেট খেলা দেখেছো। ক্রিকেট খেলাতে একজন ব্যাটসম্যানের যেরকম তার কাজ হচ্ছে রান করা, ব্যাটিং করা, একজন উইকেট কিপারের কাজ হচ্ছে বল ধরা, একজন ফিল্ডারের কাজ হচ্ছে বল বাঁচানো, রান বাঁচানো, বল ধরে ক্যাচ নিয়ে, একজন বোলারের বল করা। প্রত্যেক প্লেয়ারের আলাদা আলাদা ফাংশন আছে। তেমনি এই বাক্যের প্রতিটা শব্দের আলাদা আলাদা একটা ফাংশন আছে। যেমন ধরো, এখানে ক্লেভার কথাটা, ক্লেভার বয়, এই ক্লেভার মানে চতুর, চালাক। কাকে ইন্ডিকেট করছে? বয়কে, বলছে ছেলেটি চালাক। অর্থাৎ চালাক ছেলেটি আনসার্ড উত্তর দিয়েছিল দ্য কোশ্চেন প্রশ্নটির কনফিডেন্টলি আত্মবিশ্বাসের সহিত। বোঝা গেছে? তো এই যে আমি এটাকে বলবো অ্যাডজেক্টিভ, এটাকে বলবো নাউন, এটা ভার্ব, এটা একটা নাউন, হ্যাঁ, এটা একটা অ্যাডভার্ব। তাহলে আমি যে বলে দিচ্ছি প্রত্যেকটার পার্ট অফ স্পিচ, এগুলো আমি বলছি কিভাবে সেটা তোমরা, আমি আজকে যে পার্টস অফ স্পিচের ক্লাসটা নিচ্ছি এটা দেখলে বুঝতে পেরে যাবে। তো আমি যে নাউন বলছি, অ্যাডজেক্টিভ বলছি, অ্যাডভার্ব বলছি, ভার্ব বলছি, এগুলোই হচ্ছে পার্টস অফ স্পিচ। তো এই পার্টস অফ স্পিচকে আমরা 8টা ভাগে ভাগ করি। 1 নাউন, 2 প্রনাউন, 3 ভার্ব, 4 অ্যাডজেক্টিভ, 5 অ্যাডভার্ব, 6 প্রিপোজিশন, 7 কনজাংশন, 8 ইন্টারজেকশন। এই 8টা পার্টস অফ স্পিচ: নাউন, প্রনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। তো এই 8টা পার্ট অফ স্পিচকে আমরা ভালোভাবে শিখব, ঠিক আছে? দেখো, প্রথমে আছে নাউন। হোয়াট ইজ নাউন? হচ্ছে একটা নামবাচক একটা শব্দ, অর্থাৎ যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নাম বোঝাবে, সেটাই হচ্ছে নাউন। অর্থাৎ আমি তোমাদের কাছে যদি আরো সহজভাবে বলি, আমরা যা কিছু চোখে দেখতে পাই সবগুলোই নাউন। কারণ যা কিছু চোখে আমরা দেখব
প্রত্যেকটার কোনো না কোনো একটা নাম আছে। ক্লিয়ার? এই যে তোমরা যে জিনিসটা দিয়ে আমার ক্লাস দেখছো, যে ডিভাইসটা দিয়ে, তার একটা নাম আছে, মোবাইল ফোন, মোবাইল, তাহলে সেটাও একটা নাউন। আমার একটা নাম আছে, আমিও একটা নাউন। অর্থাৎ আমরা যেটা দেখি প্রত্যেকটা জিনিসের একটা নাম আছে, তাই সেটা নাউন। এখন প্রশ্ন হবে, যেগুলো আমরা দেখি না সেগুলো কি নাউন নয়? এখন দেখি না বলতে আমরা কিগুলো দেখি না? ধরো আমরা কারো মহানুভবতা, এটা দেখতে পাই না। কারো সততা, এগুলো আমরা দেখতে পাই না। কারো নিষ্ঠুরতা, এগুলো হচ্ছে ভেতরের প্রতিটা মানুষের এক একটা গুণ, সেগুলো আমরা ডিরেক্টলি চোখে দেখতে পাই না, সেগুলো হচ্ছে বিমূর্ত, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট। তো এই পার্টস অফ স্পিচের নাউন যখন আমরা পড়তে যাব, এই নাউনকে আমরা প্রথমে দুটো ভাগে ভাগ করব। কি কি সেই দুটো ভাগ? নাউনকে আমরা দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে তোমার কংক্রিট নাউন আর একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কংক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ কংক্রিট মানে মূর্ত, যেগুলো হচ্ছে আমরা টাচ করতে পারি, যেগুলো চোখে দেখতে পারি, টাচ করতে পারি। যেমন ধরো এই যে পেনটা আমি ধরেছি, এটাকে মার্কার বলা হয়, একে আমি টাচ করতে পারছি, তাই এটা একটা কংক্রিট নাউন। এরপর অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো? এই যে বললাম, সততা, মহানুভবতা, নিষ্ঠুরতা, এগুলো কি টাচ করা যায়? করা যায় না, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং এই কংক্রিট নাউনকে আমরা যে চারটা ভাগে ভাগ করি, সেটা হচ্ছে 1 প্রপার নাউন, 2 কমন নাউন, 3 কালেকটিভ নাউন, আর 4 হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, তাহলে কংক্রিট নাউনকে আমরা চারটা ভাগে ভাগ করলাম: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, তো আর অ্যাবস্ট্রাক্ট নাউনের আলাদা কোনো ভাগ নেই। আমরা কাইন্ডনেস, হ্যাপিনেস, ক্রুয়েলটি, হ্যাঁ, এইগুলোকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। আর প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, এগুলোর আলাদা কোনটাকে প্রপার নাউন বলা হয়, এগুলো আমরা এখন জানবো, দেখো ভালো করে। তো প্রপার নাউন, প্রপার নাউন মানে যে নাউন দ্বারা কোনো ব্যক্তির, কোনো স্থানের নাম, ব্যক্তির নাম, কোনো গ্রন্থের নাম বোঝাবে, সেগুলো হচ্ছে প্রপার নাউন। ঠিক আছে, যেমন ধর আমি বলছি রাহুল, রাহুল কোন একটা ছেলের নাম বোঝাচ্ছে, সেটা প্রপার নাউন। কলকাতা, কলকাতা পার্টিকুলার একটা সিটির নাম বোঝাচ্ছে, সেটা প্রপার নাউন। দ্য হিমালয়া, দ্য গ্যাঙ্গেস, একটা নদীর নাম বোঝাচ্ছে, এগুলো হচ্ছে প্রপার নাউন। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে আমরা পেলাম যে যদি কোনো ব্যক্তি, বস্তু, কোনো বস্তু নয়, কোনো শহর, কোনো ধর্মগ্রন্থের নাম, গ্রন্থের নাম ইত্যাদি নির্দিষ্ট করে বোঝাবে, সেগুলো হচ্ছে তোমার প্রপার নাউন। আমি যদি গীতাঞ্জলি বলি, রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলিটাই বোঝাবে, অন্য কোনো কিছুকে বোঝাবে না। ঠিক আছে, তো গীতাঞ্জলি হচ্ছে তোমার একটা প্রপার নাউন হবে। আমি যদি বলি যমুনা বা যমুনা, এগুলো হচ্ছে তোমার প্রপার নাউন। ঠিক আছে, আমি যদি বলি মুম্বাই, দিল্লি, এগুলো প্রপার নাউন। ঠিক আছে, কারণ এগুলো নির্দিষ্ট করে একটা নাম বোঝাচ্ছে। এরপর আমি অমিত যদি বলি, অমিতটাও প্রপার নাউন। ক্লিয়ারলি বোঝা গেছে? তাহলে প্রপার নাউন আমাদের ক্লিয়ার হলো। এরপর দেখো আসছি কমন নাউন। কমন নাউন কোনগুলো? না, কমন নাউন হচ্ছে এই যে নির্দিষ্ট করে নামটা না বুঝিয়ে একটা পুরো প্রজাতিটাকে বোঝাবে। যেমন ধর আমি রাহুল বললাম, রাহুল কি একটা ছেলের নাম? রাহুল না বলে আমি যদি বলে দিই বয়, দ্য বয় বললাম, তাহলে বয়টা এখানে কিন্তু কমন নাউন হয়ে গেল, কারণ বয় বলতে বয়ের একটা পুরো কমিউনিটিকে, একটা পুরো প্রজাতিকে বোঝাচ্ছে। ক্লিয়ার? আমি যদি বলি দ্য কাউ, কাউ মানে গরু, গরুর পুরো একটা প্রজাতিকে বোঝাচ্ছে। হ্যাঁ, দ্য বুক, দ্য চেয়ার, এগুলো কি কমন নাউন হবে, কারণ আমার এখানে যে চেয়ারটা আছে সেটার নামও চেয়ার, তোমাদের বাড়িতে যেটা আছে সেগুলোর নামও চেয়ার, অর্থাৎ এগুলো কমন। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, এরপর আসছি আমরা কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কোনগুলো? না, যে নাউন দ্বারা কোনো সমষ্টিকে বোঝাবে। যেমন ধরো আমি বলি ফ্যামিলি, FAMILY, ফ্যামিলি কি কোনো একজনকে নিয়ে তৈরি হয়? নিশ্চয়ই না। তাহলে ফ্যামিলি কিছু মানুষের সমষ্টি, সেটা হচ্ছে ফ্যামিলি। ধরো ক্রাউড, ভিড়, আমি যদি বলি ভিড় বোঝাচ্ছে একটা,
কোনো গ্যাদারিং। একজনকে নিয়ে কোনো কি গ্যাদারিং হয় না, অনেকগুলো মানুষের ঢল যখন একসাথে উপচে পড়ে তখন সেটাকে আমরা গ্যাদারিং বা ক্রাউড বলবো, তাহলে সেটা হচ্ছে কালেকটিভ নাউন। সৈন্যদল, একজন সোলজারকে নিয়ে কি কোনো আর্মি তৈরি হতে পারে না, অর্থাৎ অনেকগুলো সোলজার মিলে একটা আর্মি তৈরি হয়, তাহলে আর্মিও হচ্ছে তোমার কালেকটিভ নাউন। ঠিক আছে, তো এগুলো কম্পিটিটিভ পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট, কারণ কালেকটিভ নাউন ধরো তোমাদেরকে যদি বলা হয় পিঁপড়ে গাদাকে আমরা কি বলবো, মৌমাছির গাদাকে কি বলবো, এই রকমের তোমাদের পরীক্ষা আছে। যেমন পিঁপড়ের গাদাকে আমরা বলবো কলোনি, আ কলোনি অফ অ্যান্টস, আ সোয়ার্ম অফ বিজ, ঠিক আছে, আ হার্ড অফ ক্যাটল, হ্যাঁ, আ ফ্লক অফ শিপস, আ হার্ড অফ ক্যাটল। তো এই যে কালেকটিভ নাউনগুলো, এগুলো কম্পিটিটিভ পরীক্ষার জন্য ভেরি ইম্পর্ট্যান্ট। এগুলোর একটা লিস্ট আমি তোমাদের কমেন্ট বক্সেই আমি পিডিএফ আকারে দিয়ে দেবো, তোমরা এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন কোনগুলো না, যে বস্তুগুলো কোনো ম্যাটেরিয়ালকে ইন্ডিকেট করে, যেমন ধরো গোল্ড, সিলভার, হ্যাঁ, ওয়াটার, এগুলো হচ্ছে তোমার ম্যাটেরিয়াল নাউন। ফাইবার, হ্যাঁ। তো ম্যাটেরিয়াল বলতে তখন তোমাদের মনে হবে যে চেয়ারটা তো একটা বস্তু, তাহলে ওটা ম্যাটেরিয়াল নাউন না, চেয়ারটা কমন নাউন। একটা চেয়ার যদি কাঠ দিয়ে তৈরি হয়, উডটা ম্যাটেরিয়াল নাউন হবে। হ্যাঁ, ফাইবার দিয়ে যদি তৈরি হয় তাহলে সেটা ফাইবারটা হবে ম্যাটেরিয়াল নাউন, কিন্তু চেয়ারটা হবে কমন নাউন। কারণ আমার এখানে যে চেয়ারটা আছে, তোমাদের ওখান বাড়িতে যে চেয়ারগুলো আছে তাদের নাম চেয়ারিং, তাই এগুলো হচ্ছে কমন নাউন। ক্লিয়ারলি বোঝা গেছে? আর ম্যাটেরিয়াল নাউন তো বললাম, ওয়াটার, সয়েল, তোমার ফাইবার, গোল্ড, সিলভার, হ্যাঁ, এগুলো সব হচ্ছে তোমার ম্যাটেরিয়াল নাউন। ক্লিয়ারলি বোঝা গেছে চারটা নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন তো আমি প্রথমেই বললাম যে নাউনগুলো বিমূর্ত, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না। কাইন্ডনেস, হ্যাপিনেস, ক্রুয়েলটি, অনেস্টি, হ্যাঁ, স্ট্রেংথ, এগুলো সবই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিয়ারলি বোঝা গেছে? তাহলে পার্টস অফ স্পিচের আমি নাউন সম্পর্কে তোমাদের বললাম। এরপর আমি যে বাক্যটা এখানে লিখেছি, দ্য ক্লেভার বয় আনসার্ড দ্য কোশ্চেন কনফিডেন্টলি, এখানে বয় হচ্ছে কি, আমি এক্ষুনি শিখলাম বয় কমন নাউন একটা, তাহলে বয় নাউন। এই নাউনকে কোয়ালিফাই করছে একটা অ্যাডজেক্টিভ ক্লেভার। আমরা পরের ক্লাসগুলোতে একটা একটা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, কনজাংশন, প্রিপোজিশন আলাদা আলাদা করে আমি ক্লাস নিয়ে আসবো। অ্যানসার্ড এটা হচ্ছে একটা ভার্ব, কোশ্চেন এটা নাউন, কনফিডেন্টলি এটা হচ্ছে অ্যাডভার্ব। ক্লিয়ার বোঝা গেছে? তো আজকের এই ক্লাসটা এত দূরেই থাকলো, যে পার্টস অফ স্পিচ হচ্ছে বাক্যের ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে আমরা পার্টস অফ স্পিচ বলবো। বাক্যের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বলতে বাক্যের প্রতিটা শব্দকে আমরা বলছি পার্ট অফ স্পিচ, তাদের কোনো কোনো একটা নাম আছে। ক্লিয়ারলি বোঝা গেছে? আমি আজকে তোমাদের নাউন সম্পর্কে আলোচনা করলাম, পরের ক্লাসে আমি আরো ভালোভাবে নাউন, প্রনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশনের ক্লাস আলাদা করে নিয়ে আসবো। থ্যাংক ইউ।